আদিত্য ও পরমাকে বাঁচাতে অ্যাক্সিডেন্ট হয় সুদীপার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কুন্তলার কথা মতো রিতম সুদীপাকে প্রপোজ করার জন্য একটা ক্যাফেতে ডাকে এবং সুদীপা ক্যাফেতে উপস্থিত হতে রিতম সুদীপাকে ফুল দিয়ে ধন্যবাদ জানায়। সেই সময় কুন্তলা ভিডিও করে আদিত্যকে পাঠিয়ে দেয়। এদিকে আদিত্য তো রেগে ক্যাফেতে এসে সুদীপা ও রিতমকে একসাথে দেখে ভুল বোঝে। তাই ক্যাফে থেকে বেরিয়ে চলে যেতে গেলে আদিত্য হঠাৎ করেই বলে, আমাকে প্রাইভেট নাম্বারে ভিডিও পাঠালো কে? তার মানে যে পাঠিয়েছে সে এই মুহূর্তটা তৈরি করেছে। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিতম যেই বলে সুদীপাকে যে তোমার আর তোমার স্বামীর মধ্যে সম্পর্ক ভালো নেই, তাই এই হোস্টেলের কার্ডটা রাখো, আমি তোমার সব ব্যবস্থা করে দেব, তখন সুদীপা বলে, কে বলেছে আমার আর আমার স্বামীর মধ্যে সম্পর্ক ভালো নেই? উনি খুব ভালো মানুষ, উনি আমাকে অনেক যত্ন করে, সবসময় সবার বিরুদ্ধে গিয়ে আমার পাশে দাঁড়ায়। তাছাড়া আমি আমার ব্যক্তিগত জীবনের কথা কাউকে বলতে চাই না। এই বলে ক্যাফে থেকে চলে গেলে রিতম বলে, সুদীপা তুমি আমাকে মিথ্যে কথা বলে চলে গেলে তো ঠিক আছে, তবে আমি তোমাকে পেয়েই ছাড়বো, তুমি শুধু আমার। এদিকে পরমা আদিত্যকে ভুলতে পারবে না, তাই জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। তবে অভ্র দেখেও বাধা দেয় না, বলে যে তোমাকে আটকাবার মতো আমার কিছু নেই, শুধু ভালোবাসা আছে, তাই তোমাকে আমি মুক্তি দিলাম। অন্যদিকে সুদীপা ক্যাফে থেকে বেরিয়ে বলে, কই মিস্টার চৌধুরী আমাকে তো নিতে এলো না। এই বলে একটা অটোতে চলে যায় সুদীপা। এদিকে আদিত্য রাস্তা দিয়ে যেতে যেতে দেখে দুজন চোর একটা মহিলার টাকা ভর্তি ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছে। তাই আদিত্য তাদের সামনে এসে চোরদের সাথে লড়াই করতে শুরু করে। সেই মুহূর্তে সুদীপা এসে উপস্থিত হয় এবং আদিত্যকে দেখে অটো থেকে নেমে পড়ে এবং আদিত্যকে শান্ত করে। এরপর আদিত্য, পরমা আর সুদীপা এক জায়গায় হয়ে কথা কাটাকাটি হলে আদিত্য পরমাকে রাস্তায় টানতে টানতে নিয়ে যায় আর বলে, আমরা একসাথেই মরবো, চলো। তৎক্ষণাৎ সামনে থেকে বাস আসতে দেখে সুদীপা আদিত্য ও পরমাকে বাঁচাতে বাসের সামনে এসে পড়ে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।